হাইকোর্টের নির্দেশে 6th পে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এসছে। না, ইউনিটি ফোরামের তরফে শ্রী দেবপ্রসাদ হালদারের করা একটি জনস্বার্থ মামলা ছিল, সেই আরটিআই জবাবে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার অন্তর্বর্তীকালীন যে রায় ছিল, সেই রায়ের ভিত্তিতে সরকারকে এই রিপোর্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হয়েছে। তো আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টটি দেখব। তো রিপোর্টটা দেখার আগে আমরা যেটা জানব যে এই রিপোর্টটা যখন তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেক আগে 2015 সালে এই রিপোর্টটা তৈরি হয়েছিল। আর কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার সেই রিপোর্টে কিন্তু তার স্বাক্ষর রয়েছে। এবং এখানে বেশ কিছু জিনিস নিয়ে জল্পনা শুরু হয়েছে যে এই যে 6th পে কমিশনে কি লেখা আছে, সেখানের জিস্ট যেটা লেখা আছে সেটা তো আমরা এক্ষুনি দেখব, একদম সরাসরি দেখব। তবে সেখানে যেটা মেন যে কথাটা লেখা আছে, মূল বিষয় যেটা, সেটা হচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। তো চাঞ্চল্যকর বিষয়, এবং এটা নিয়ে অবশ্যই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে বকেয়া ডিএ কি এর সঙ্গে জড়িত কোনোভাবে? আমরা কিন্তু এই ভিডিওতে সেইটা নিয়েই আলোচনা করব যে বকেয়া ডিএর সঙ্গে এর কতটা সম্পর্ক, কি বিষয়, সব কিছুই। তার আগে আমরা চলুন একবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বেতন কমিশনের যে রিপোর্ট, 6th পে কমিশনের রিপোর্ট, সেটা একবার দেখে নিই। কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম খবর সবসময় ছড়ায়, তো আসল খবর কিন্তু ওয়েবসাইটের যে অরিজিনাল যে রিপোর্ট, সেই রিপোর্টটা আমরা বার করে দেখতে পারবো। তাহলে সরাসরি আমরা রিপোর্ট বার করার জন্য গুগলে গিয়ে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নোটিশ বলে সার্চ মারলেই কিন্তু প্রথমেই চলে আসবে এই জায়গাটা, এই যে ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট। এই ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টটা ওপেন হবে। এই যে ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট ওপেন হচ্ছে। এখন ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের এই যে এখন এখানটা ক্যাটাগরিতে অল রয়েছে। অল মানে এখানে আপনি সমস্ত রকম একসঙ্গে পাবেন। তো সেক্ষেত্রে আমাদের খুঁজে পাওয়াটা সমস্যা, তাই আমরা এই জায়গাতে এখানে ক্লিক করলেই দেখতে পাবো যে 6th পে কমিশন, এই যে এইখানটা 6th পে কমিশন বলে একটা ট্যাব রয়েছে। এই 6th পে কমিশনে ক্লিক করলেই সব 6th পে কমিশন এখানে সিলেকশান হয়ে যাবে, আর 6th পে কমিশনের যত কিছু আছে সব বেরিয়ে যাবে রিপোর্টগুলো। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রিপোর্ট, এই যে শুরু হয়েছে এখান থেকে প্রচুর রিপোর্ট আছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় আমাদের যেটা ডিএ এবং ঘর ভাড়া সংক্রান্ত এইচআরে, তো সেইগুলো আমরা কিন্তু একটু দেখব। এখানে অনেক পাতা রয়েছে, অনেক পাতার অনেক কিছু রয়েছে, সব কিছু আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। যেটা মেন জিনিস সেইগুলো আমরা দেখব যে ডিএর সঙ্গে মেনলি কিভাবে জড়িত, কারণ ডিএ নিয়েই এখন গণ্ডগোল চলছে। তো সেই জন্য ডিএর বিষয়টাতে আমরা সরাসরি চলে যাব। এখানে যদি একটু নিচের দিকে যাই আমরা দেখতে পাবো যে এই জায়গাটা, এই 6th পে কমিশন রিপোর্ট অফ 6th পে কমিশন ওয়েস্ট বেঙ্গল, এটা যদি আমি একটু জুম করে দেখাই আরও ভালো লাগবে। এই জায়গাটা, এই যে 6th পে কমিশন ওয়েস্ট বেঙ্গল ভলিউম 1 পার্ট 1, খুব ইম্পর্ট্যান্ট। এটা আমাদের ওপেন করতে হবে, মানে আমাদের যে ইনফরমেশানগুলো এইচআরএ আর ডিএ নিয়ে সেটা এইখানে আছে, ভলিউম 1 পার্ট 1। তাহলে আমরা ভলিউম 1 পার্ট 1-এর পাশে যে ডাউনলোড বলে বাটনটা আছে এই জায়গাতে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এখানে এই যে বেরিয়ে গেল যে রিপোর্ট অফ দ্য 6th পে কমিশন ওয়েস্ট বেঙ্গল, এটার ভলিউম 1 পার্ট 1 যেটা আমি বললাম। তো এখান থেকে কিন্তু শুরু হয়েছে এই রিপোর্ট, প্রচুর পাতার রিপোর্ট। আমরা চলে যাব হচ্ছে একটা ইম্পর্টেন্ট পজিশানে যেখানে ডিএর কথাটা বলা আছে। ডিএর কথাটা যেখানে বলা আছে সেখানে আমি চলে যাচ্ছি। নোটিশটা চাইলে আপনারা নিজেরা ডাউনলোড করে, যেমনভাবে আমি দেখালাম, ডাউনলোড করে আপনারা কিন্তু নিজেরা দেখে নিতে পারেন। এখন আমি হচ্ছে আমাদের যে পেজটা দরকার সেখানে চলে যাব। সেখানে গিয়ে দেখব যে এই বিষয়টা কি অ্যাকচুয়ালি, কেন এটা নিয়ে এত ঝামেলা হচ্ছে চারিদিকে, যে কী বলা হয়েছিল। তাহলে এখানে আমরা
অনেকগুলো চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের আমাদের 12 নম্বর চ্যাপ্টারে আমরা যাব। 12 নম্বর চ্যাপ্টারে 12 নম্বর চ্যাপ্টারে গিয়ে আমরা আসল জিনিসটা দেখব। এসে গেছি আমরা 12 নম্বর চ্যাপ্টারে। এই যে 12 নম্বর চ্যাপ্টার, আমরা এই 12 নম্বর চ্যাপ্টারে আসব। চ্যাপ্টার 12, এখানে লেখা আছে মেজর অ্যালায়েন্সগুলো। তো 12 নম্বর চ্যাপ্টারের মেজর অ্যালায়েন্সগুলো আমরা দেখে নেব। তার মধ্যে অনেক কিছুই আছে, সবার এই ডিয়ারনেস অ্যালায়েন্স সম্পর্কে লেখা আছে, সব কিছু লেখা আছে, কিন্তু আমরা আসল পয়েন্টে যাব। আমরা মূলত এই জায়গাটা আমরা একটু দেখব। আসল ঘটনা এখানে রয়েছে, যে এত বিতর্কের সূত্রপাত এই জায়গাটা নিয়ে। এখানে কি লেখা আছে আমরা যদি একবার পড়ে দেখি, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে এখানে এইটা নিয়ে গণ্ডগোল কেন। বিষয়টা হলো, এখানে পরিষ্কার লেখা আছে, ইন ভিউ অফ দ্য অ্যাবাভ দ্য কমিশন রেকমেন্ডস দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট মে ফ্রম টাইম টু টাইম ডিসাইড দ্য কোয়ান্টাম অফ ডিয়ারনেস অ্যালাউন্স to be given to the employees taking into consideration the financial resources available to the state government. এই পরিষ্কার লেখা রয়েছে, একদম পরিষ্কার, যে কমিশনের যেটা লিখেছে, রাজ্য সরকার তার আর্থিক সংস্থান বিচার করে কর্মীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করবে। যে যেমন আর্থিক পরিস্থিতি থাকবে, সেই আর্থিক পরিস্থিতির উপরে নির্ভর করেই হচ্ছে ডিএর বিষয়টা রাজ্য সরকার দেখবে। তার মানে রাজ্য সরকারের উপরেই পুরোপুরি ছাড়া আছে। এখানে আরেকটি বিষয় যেটা ইম্পর্টেন্ট, দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল নট বি রিকোয়ার্ড, খুব ইম্পর্টেন্ট, কোনো প্রয়োজন নেই স্টেট গভর্নমেন্টের। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা, এই যে শ্যাল নট বি রিকোয়ার্ড অ্যাডেড টু দ্য প্রিভেইলিং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স for the purpose of granting or fixing or enhancing the quantum of dearness allowance। এইটার সবথেকে মারাত্মক পয়েন্ট এখানে লিখে দিয়ে গেছে, সেটা হচ্ছে পরিষ্কার বলা রয়েছে, ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা AICPI অনুসরণ করতে বাধ্য থাকবে না। আমি আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা, এই যে শ্যাল নট বি রিকোয়ার্ড, গভর্নমেন্ট শ্যাল নট বি রিকোয়ার্ড, সে কিন্তু এইসব করার জন্য তার প্রয়োজন নেই, সে বাধ্য থাকবে না, গভর্নমেন্ট বাধ্য থাকবে না এই বিষয়টা দেওয়ার জন্য। তার মানে কেন্দ্রীয় হারে যে ডিএ দিতে হবে সরকারি কর্মীরা যে দাবি করছে, সেই দাবিটা কার্যত খারিজ করা হয়েছে এই 6th পে কমিশনের রিপোর্টে। পরিষ্কার বুঝতে পারছেন যে কি ঘটনাটা। এই যে 6th পে কমিশনে বলা হচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়াটা সরকারের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, সরকার তার পরিস্থিতি বুঝে তার কর্মচারীদেরকে ডিএ দেবে। আচ্ছা, এবার আমরা হাউস রেন্ট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ কথা লেখা আছে সেটা আমরা দেখব। 6th পে কমিশন, অ্যাকর্ডিং টু 6th পে কমিশন, বারবার বলছি এটা কিন্তু অন্য কোনো ব্যাপার নয়, 6th পে কমিশনের ব্যাপার নিয়ে। The Commission makes the following recommendation in the regard with house rent allowance. Key number 1, the revised house rent allowance of the employees falling within the purview of this part subject to the existing terms and condition may be fixed at 12% of the revised basic pay. Basic pay 12%, ঠিক আছে। 2 নম্বর পয়েন্টে লেখা আছে, 2 নম্বর পয়েন্ট, যে দ্য রিভাইজড আপার সেলিং মে বি, এইটা খুব ইম্পর্টেন্ট, ফিক্সড অ্যাট ₹10,500, ম্যাক্সিমাম এই 10,500, দ্যাট ইজ 1.75 টাইমস অফ দ্য এক্সিস্টিং সেলিং অফ 6,000। এটা একটা গল্প আছে এখানে স্বামী স্ত্রী একসঙ্গে এক বাড়িতে থাকা আর স্বামী স্ত্রী আলাদা বাড়িতে থাকা, এর ওপরে অনেক ব্যাপার রয়েছে, সেইটা আমি এবার দেখাবো। এখানে রয়েছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ ওয়ার্কিং উইথ স্টেট গভর্নমেন্ট ক্যান সেপারেটলি
draw house rent allowance in accordance with 1 and 2 above। এই 1 আর 2 নম্বর পয়েন্ট অনুসারে ওপরের তারা কিন্তু সেপারেট যদি থাকে, মানে আলাদা আলাদা জায়গায় থাকে, তাহলে তারা নিতে পারবে। তাহলে ওখানে ডিস্টেন্স হতে হবে, কত ডিস্টেন্স, সার্টেন মিনিমাম ডিস্টেন্স হতে হবে। যদি সেরকম দূরত্বে থাকে তাহলে তারা আলাদা আলাদা ঘর ভাড়া নিতে পারবে। এখানে আরও বিষয় রয়েছে, ইফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ ওয়ার্কিং উইথ স্টেট গভর্নমেন্ট আর রিসাইড উইদিন দ্য স্টিপুলেটেড মিনিমাম ডিস্টেন্স মেনশন, এই ওখানে যে মিনিমাম ডিস্টেন্স থাকবে সেটা, দেন ইচ ক্যান ড্র হাউস রেন্ট অ্যালোয়েন্স ইন অ্যাকর্ডিংস উইথ 1 অ্যাবাভ প্রোভাইড দেয়ার কম্বাইন্ড অ্যালোয়েন্স ডাজ নট এক্সিড দ্য সেলিং। এখানে একটা গল্প আছে। এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে দুজন যদি আলাদা আলাদা থাকে আলাদা আলাদা করতে পারবে, কিন্তু তারও একটা মিনিমাম রেট থাকবে। আর যদি দুজন একসঙ্গে থাকে তাহলে আলাদা আলাদা করতে পারবে না, একসঙ্গে নিতে হবে ওই হাউস রেন্ট। তাহলে এই বিষয়টা কি বলছে, স্বামী স্ত্রী উভয়েই যদি কর্মরত হয় তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার সর্বোচ্চ সীমা 6,000 থেকে বাড়িয়ে 10,500 করা হতে পারে। দুজনে মিলে, কিন্তু আলাদা আলাদা থাকলে ওই 10,500ই পাবে, এই নয় 6,600-12,000 পাবে। ব্যাপারটা বোঝা গেল তো? যদিও পরবর্তীকালে এটা বাড়িয়ে রাজ্য সরকার 6,600-12,000 করেছে, কিন্তু ফিক্স এই যে 6 কমিশনে সেটা কিন্তু এটাই লেখা ছিল। তাহলে এই যে রিপোর্ট, এই রিপোর্টের ফলে কি হচ্ছে, যে AICPI যে কমিশন রয়েছে অল ইন্ডিয়ার, তার অনুসারে ডিএ দিতে কিন্তু বাধ্য নয় রাজ্য সরকার, অ্যাকর্ডিং টু 6th পে কমিশন। রাজ্যে যে বকেয়া ডিএ রয়েছে তার সঙ্গে এই 6ষ্ঠ পে কমিশনের রিপোর্টের কোনো যোগ নেই। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে তা 5ম পে কমিশনের অধীনে। এই যে রিপোর্ট 6ষ্ঠ পে কমিশনের, 6ষ্ঠ পে কমিশনের রিপোর্ট বেরিয়েছিল 2015 সালে। তাহলে আপাতত এই যে ডিএ নিয়ে যে আন্দোলনটা আমাদের চলছে তার সঙ্গে কিন্তু এই 6ষ্ঠ পে কমিশনের খুব একটা যোগাযোগ নেই। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।